গুড মর্নিং সবাই, এটা সেকেন্ড ডে। তো আমরা ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেছে উঠতে। আর দেরি হয়ে গেছে না, মানে উঠেছিলাম, কিন্তু কথা হচ্ছে যে আজকে এখানে অনেকটা বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে আমরা ভাবলাম যে একটুখানি রয়ে সই যাই, কালকে বলছে সানি হবে। তো আমরা যে হিলে ক্লাইম্ব করবার কথা ভাবছিলাম সেটা আজকে আর করবো না, কেন আজকে যে ওয়েদার আছে একটু স্লিপারি হয়ে যাবে সেটা ব্যাপারটা। তো এই ঘুম থেকে উঠে আহ আপাতত এখন রেডি হয়েছি। হয়ে প্রথম, মেয়ের খুবই ইচ্ছে জুতে যাবে, তো প্রথম যাবো জুতে। জু হয়ে তারপরে যাব হচ্ছে এখানে বেন্থাম হল আছে, ওখানে যাব। তারপরে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু, তো আইন ব্রিজ যে জায়গাটা, এবং ওটাকে বলে একটা ইনোভেশন পার্ক টাইপের আছে, তো ওইখানেও যাব। এটাই হচ্ছে ইচ্ছা এখনো পর্যন্ত। তারপরে ওখান থেকে আরো কয়েকটা জায়গা আছে, যেমন একটা মিউজিয়াম আছে টাউনে। এবং তারপরে আশেপাশে খানিকটাখানি ঘুরে দেখতে হবে যে কোথায় কি, আর মানে আরো জায়গা অনেকগুলো আছে, কিন্তু যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, তো সেই জায়গাগুলো আমরা কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। কালকে আমরা ব্যাকও করে যাচ্ছি লেস্টারে। তো আজকে আমরা যেটা করবো যে আগে লোকাল যেগুলো সেগুলোকে দেখে নেবো। একমাত্র টেলফোর্ডে হচ্ছে জুটা যাচ্ছি, আর বাদ বাকিটা তো আমরা এবার বেরোবো রেডি হয়ে। হয়ে গেছি সবাই। In a quarter of a mile, turn right. এই রাস্তাটা ওয়াকিং এর জন্য খুব সুন্দর, বিউটিফুল। কালকে যখন বিকেলবেলা আমরা হাঁটছিলাম তখন দেখছিলাম যে কেউ কেউ ডগ বকেও বেরিয়েছে এখানে, যারা লোকাল আছে আর কি। আর কিন্তু ওঠাটা একটুখানি চড়াই আর কি, একটু আস্তে যেতে হয়। এই জায়গাটা দিয়ে একটু সাবধানে বেরোতে হবে, তার কারণ ভীষণ সরু বাঁক, ওই দিক থেকে গাড়ি চলে আসলে মুশকিলে পড়া যাবে। উল্টো দিকের এই জায়গাটাতে আমরা যাইনি, এই সাইডটাতে। 3/4 of a mile, turn right onto A4169. এই জায়গাটা একটুখানি আপহিল ছিল, তারপরে এখন হচ্ছে যে এই মানে পাহাড়ের উপর, পাহাড় ঠিক না, মানে একটা টিলা আর কি, সবকটাই পাহাড় কেটে কেটে রাস্তা। এখান থেকে আস্তে আস্তে এবার আমরা হচ্ছে নামছি, আবার নেমে এবার মেন রাস্তাটাতে ঢুকবো মনে হচ্ছে সামনেই। খুব একটা আসলে প্রথমবার একটুখানি মন দিয়ে ট্রাভেল ব্লগটা করার চেষ্টা করছি, তো অনেক কিছু নতুন নতুন শিখতে হচ্ছে। ইউটিউবে অনেককে ফলো করছি, দেখছি যে কীরকমভাবে তারা করছে। এটা যেরকম স্মৃতি হিসেবে, আবার এটাও ভালো লাগছে যে এটা খুব থেরাপিউটিকও বটে। আমি একটা নিজের অবজারভেশন শেয়ার করি, যে আমরা যখন ব্লগ দেখি, ধরা যাক যে যখন ব্লগ দেখি সুন্দর সুন্দর জায়গা যেখানে লোকজন যাচ্ছে, শুধু সুন্দর জায়গাটা দেখি, আর হচ্ছে যে স্ক্রিনে যা দেখতে পাই আমরা শুধু সেই পর্যন্তই হচ্ছে যে নিজেদেরকে কনসেন্ট্রেট করি। কিন্তু তারপরে যে কতখানি পরিশ্রম তারা এই যে এডিটিং করে, এটা আমি এখন করতে গিয়ে বুঝছি যে মানে অনেকটা সময় লাগে, প্রচুর সময় লাগে। আর তার থেকেও বড় কথা, কাজের এমনি প্রতিদিনকার দৈনন্দিন কাজের এত চাপ থাকে, তার মাঝে এই যে একটু ফাঁকে করে একটুখানি ঘুরতে যাওয়া, হ্যাঁ 2 দিন কি 3 দিনের জন্য, এটা একটা রেসপাইট। কিন্তু মানে সেইটাকে আমরা কখনো বুঝি না, কিন্তু বা ভাবি না, কিন্তু আমরা এটা ভেবে খুবই মাঝে মাঝে মানে দুঃখ পাই যে ও বাকিরা কত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুরো পিকচারটা কিন্তু আমাদের চোখের সামনে থাকে না সবসময়। তো যাই হোক, আজকে আমরা যেখানে যাচ্ছি, এক্সোটিক জু এর রিভিউটা খুবই ভালো টেলফোর্ডে। তো আরও জু আছে আশেপাশে, কিন্তু এইটা রিভিউটা ভালো, তার কারণ হচ্ছে যে এটা বিভিন্ন জিনিস একটা একটা এডুকেশনাল জু টাইপের বেসিক্যালি। তো দেখছিলাম যে স্কুলগুলো ট্রিপ করে। টেলফোর্ড এক্সোটিক পার্ক, মানে পে অ্যান্ড ডিসপ্লে আছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এদিকে কার পার্ক। ওয়ান্স আপন আ টাইম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। মনে হয় জুটা এদিকে ঢুকতে হবে, আর এদিকে মনে হচ্ছে অন্য কিছু একটা আছে, কার পার্ক ওয়ার্নিং। এদিকে কি আছে জানি না, এটা মনে হচ্ছে কোনো একটা শো বা কিছু, সব বেরিয়ে দেখবো। আগে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। ইয়াং এক্সপ্লোরার ক্লাব আছে। 2025-এ কি আছে এখানে, হাফ টার্ম 23rd ফেব্রুয়ারি, ওটা তো হয়ে গেছে। আবার জুনে কিছু আছে, আবার হন্টেড, হ্যাঁ। ও 24th মে, 27th এপ্রিল এক্সোটিক জুতে হচ্ছে এখন এইটা চলছে, বেবি গোট, চিক, র্যাবিট। আর তারপরে এখানে 2025 এর ক্রিসমাস অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। এটা হচ্ছে এক্সোটিক জু, ওইটা হচ্ছে রিসেপশন সামনে। রিসেপশন থেকে আমাদের ইয়ে করতে হবে। ওটা একটা সিট বেসিক্যালি, তুমি বসতে পারো ওখানে।
zebra. That's huge. তো ওদিকে গেলে দেখতে দেখতে বোঝা যাবে। হ্যাঁ এটা হচ্ছে জুয়ের এন্ট্রান্স, এখানে হচ্ছে রিসেপশন আছে, ওয়াইল্ড লাইফ একাডেমি আছে, জঙ্গল ওয়েলকাম। রিসেপশনে ঢুকছি আমরা, দেখতে দেখতে কিছু বোট টাইপের আছে। এটা কি? স্মল ক্লড otters. Capybara enclosure. কর্নারে একটা বসে আছে, চুপচাপ বসে আছে। ক্যাপিবারা চুপচাপ বসে আছে। কি করছে? খেলা করছে। একজন চুপচাপ বসে আছে, আরেকজন ওখান থেকে দেখছে, নামবে নামবে করছে। ছবিতে ঢুকে যাচ্ছে, ওই বেরিয়েছে আবার। Yeah, looks like. চারটেই আছে মনে হচ্ছে। ওইটা ক্যানারো, পান্টাগোনিয়া মারা বসে আছে। ও এখানে আরো আছে, সব বসে আছে চুপচাপ। এদেরকে বলে হচ্ছে রেইন ফরেস্ট। ভেতরে গিয়ে দেখা যাবে যে কি আছে। প্যারটস আছে, প্যারটসটা না এক জায়গায় থাকে না, প্যারটসটি ঘুরে ঘুরে থাকবে। এটা হচ্ছে রেইন ফরেস্ট এরিয়া। তাকিয়ে আছে নাকি? West African dwarf crocodile. Its name is Crocodile. Camouflages. I thought it was a leaf. I thought it was a leaf. It has a long tail. This one, yeah, long tail. Blended also. Very slow. It's coming down. Turtle. Slowly turtle. Say hello to us, we might say it back. Just come and say hello to us, we might say it back. Hello. They married out, but because of the flu thing, so they moved them inside. Yeah, they don't like flash. Wow. Yeah, look at armadillo. Its tail is 1.5 meters. Kind of goes into truffles. Wow. This is home to animals such as sloths, monkeys. এইটা একটা এক্সাইটিং অভিজ্ঞতা ছিল, আমি এর আগে কখনো স্নেক হাতে নিইনি, বাট নাইস। বুলফ্রগ, বিশাল বড় বুলফ্রগ। These are the cockroaches. These are the hissing cockroach, Madagascar hissing cockroach. Devastating for the people. They help regulate the temperatures. False water. এই যে ভিতরে এই যে উপরে বসে আছে মাথা ঘুরে। দেখে মনে হচ্ছে একটা ওয়ালাবি এনক্লোজার এটা, তো যাই না কোথায় আছে ওয়ালাবি। বলেছে বাচ্চাদের সাথে অ্যাডাল্টকে থাকতে হবে, ওয়ালাবি এক্সিট অনলি। Oh, there. Where? Oh, they're sitting inside.
can see it. I don't know if you. I'm trying to show the camera. একটুখানি দেখা যাচ্ছে না? কেভের মতো। এটাতে কি আছে? মঙ্গুস আছে এটাতে। এটা হচ্ছে ডেজার্ট ফ্যাক্টস। So it might be something about the desert. So দেখা যাক। ওই দেখ, এটা কি? Yes. You do remember this. monster. No, monster venomous species. ভিতরে ঢুকে আছে। এটা শপ মনে হয় না? সব টাইপের ডেজার্টে এদেরকে পাওয়া যায়। ওই দেখো উঠে পড়েছে, বলতে আমাকে আরো দাও। আমাকেও দাও, বলছে আমাকেও দাও। হাঙ্গি আছে দুজনেই, দুজনকে অল্প দাও। I feed them with a hand, maybe. কি করলো? ওইটাই ওরা বলছিল। মাথা থাকতে খাবে একটু হাতে অ্যানিমাল ফুডের ব্যাগ নিয়ে, আর এরকম আরো আছে এদিক ওদিক রয়েছে। ওই আরেকজন আসছে, বলছে আমাকেও খেতে। এটা হচ্ছে উডল্যান্ড ওয়াক, কিন্তু এখানে বলেছে যে স্লিপারি স্লোপ আছে, আর এখানে একটা ওপেন ইয়ে আছে। These are the wonderful weeds, which we know. I should just guess the word. Then they've got the brilliant birds, which might be here and there. Basically, এখানে আছে যেহেতু এটা ইস্টার টাইম, তো এখানে অনেকগুলো ওই খেলার ইয়ে হচ্ছে। এগ এখানে বসে সারাদিন বরবাদ করতে পারবে, বাট এখন মনে হয় এখানে এখন কিছু দেখতে হবে না, বাট অন্য সময় দেখা যেতে পারে। And then these are amazing mammals, but এখানে তো কোনো mammal mole হ্যাঁ, তার কারণ এদের এখানে তো কিছু, এখানে একটা জাস্ট এটা একটা স্ট্যাচু মতো করে রেখেছে। ফক্স আছে, বাট এ তো এখন দিনের বেলা দেখা মুশকিল, সবসময় সব জায়গায় দেখা যায় না। স্পিরোলও আছে, রেড স্পিরো, বাট রেড স্পিরো খুবই রেয়ার। এটা বলে রেঞ্জার স্টেশন, তো এখানে বসে যদি কেউ দেখতে চায় সারাদিন কাটানো যায়, বাট বিকজ আমাদের হাতে তো অতটা সময় নেই, আর গাড়ি পার্কও করা আছে 1 ঘন্টা। এখন রেপটাইল আছে, ভালো জিনিস। এখানে ছোট ছোট প্রচুর ইনফরমেশন রয়েছে। কিছু নেই, এটা জাস্ট একটা সুন্দর একটা জায়গা মতো তৈরি করেছে, এডুকেশনাল একটা। হ্যাঁ, অনেক ডিটেলস দেওয়া আছে, তো লোকে চাইলে এটার কথাই বলছিল যে এটা যে বাচ্চাদেরকে দেখে রাখতে। আমি জানি না ভেতরে আছে কিনা কিছু, বাট বলে যে এটা অ্যাট্রাক্টিং অ্যাম্ফিবিয়ান্স আর কি, মানে ওরকম ন্যাচারাল হ্যাবিট্যাট করে রেখেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর, 3 leaves টি বার্ক। তোমায় দেখতে আসবে যে আমাকে খেতে পারে। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর আদা করে। হ্যাঁ, শোনা বাবাটা আমার কাছে আসবে। কি হয়েছে?
কি খাবার চাইছো? হেলথ ফুড জু থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাবো আরেকটা জায়গায়, সেটা আসবে নেক্সট ভিডিওতে।